প্রায় 9টার সময় ডিউটি পৌঁছে সবার আগে টিফিনটা সেরে ফেললাম। আর আজকে টিফিনে মুড়ির সাথে ছিল আলু সেদ্ধ, তেল পেঁয়াজ দেওয়া, আর এদিকে ছিল একটা সন্দেশ। তো টিফিন কমপ্লিট করার পর তারপরে কিছুক্ষণ রেস্ট করে নেমে পড়লাম লাইনে ডিউটিতে। নমস্কার বন্ধুরা, স্বাগত সবাইকে নতুন একটা ব্লগে। আর আজ হচ্ছে 14ই জুন শুক্রবার, আর এখন বাজছে প্রায় 10টা। তো ডিউটি অন হয়ে গেছে প্রায় 1 ঘন্টা হলো। আর 14 নম্বরে টিফিন করে বেরিয়ে পড়েছি অনেকক্ষণ। সকাল সকাল রোদ অতটা নেই, আকাশে হালকা মেঘলা ওয়েদার আছে, আর ঠান্ডা হাওয়া দিচ্ছে হালকা হালকা। তো কালকে তো ইলামবাজার দিকে বৃষ্টি হয়নি, কিন্তু শুনলাম সিউড়ি রাজনগর ওদিকে ভালোই বৃষ্টি হয়েছে। তো দেখা যাক আবার পরে বৃষ্টি কখন হয়। তো দেখি জামতলাতে কিছুক্ষণ বসবো, তারপর আবার বেরোবো। আর তোমাদের আর একটা জিনিস দেখা, এখানে এই যে জাম গাছটা, আর জাম গাছের গোড়াতে এই ছোট্ট পুকুর থেকে কি বেরিয়েছে দেখো, এই যে একটা বট গাছ বেরিয়েছে এখান থেকে। এক রাউন্ড কমপ্লিট করার পর প্রায় 1টার সময় করতে বসলাম লাঞ্চ। আজকে লাঞ্চে ভাতের সাথে ছিল 2 পিস চিকেন, আর এদিকে ছিল একটা অমলেট, তেল পেঁয়াজ দিয়ে আলু সেদ্ধ, আর বেগুন ভাজা ছিল 2 পিস, আর এদিকে ছিল ডাল। তো লাঞ্চ কমপ্লিট করে কিছুক্ষণ রেস্ট করলাম 14 নম্বর গেটেই, আর তারপর আবার নেমে পড়লাম লাইনে ডিউটিতে। 2000 years later. ডিউটি থেকে ফিরে সোজা চলে গেলাম উপরে, আর দেখি বাসাতে পাখিটা নেই, তো পাখির বাসাতে একটু উঁকি মারলাম। তো এই যে পাখির ছানাগুলো বেশ নড়াচড়া শুরু করেছে দেখছি আজকে। কালকে এতটা নড়াচড়া শুরু করেনি ওরা, তো আজকে বেশ নড়াচড়া করছে। আর এদিকে চোখ ফোটেনি যদিও বা, তো 2-1 দিনের মধ্যে আশা করছি চোখ ফুটে যাবে। আর এখন সুযোগ পেলে আমি পাখির বাসাতে একবার করে উঁকি মারি, কারণ পাখি থাকাকালীন পাখির বাসাতে উঁকি মারা যায় না। কারণ একবার উঁকি মারতে গেলে, পাখি থাকাকালীন উঁকি মারতে গেলে ও ভয় পালাবে আর সারাদিন আসবে না। তো যাই হোক, দেখা যাক কতদিনে বড় হয়, কিচিরমিচির শুরু করে বাবার। পাখির ছানাগুলোকে নিজেদের মতো ছেড়ে দিয়ে স্নান টান করে ফ্রেশ হয়ে চলে গেলাম নিচেতে। আর নিচেতে গিয়ে নিলাম মুড়ি, পেঁয়াজ কুচি আর চানাচুর। তো চানাচুর মুড়ি মাখিয়ে খেয়ে নিলাম, আর তারপরে চলে গেলাম ভাগ্নের সাথে খেলা করতে। ওপরে প্রচণ্ড গরম, তাই সন্ধ্যা থেকে নিচেতেই ছিলাম, ভাগ্নের সাথে খেলা করছিলাম ভাগ্নিকে নিয়ে। তো একদম 10:30টায় গেলাম ডিনার করতে। আর ডিনারে আজকে ভাতের সাথে ছিল কাঁচা পেঁয়াজ দিয়ে আলু সানা, ছিল একটা মাছ ভাজা, আর এদিকে ছিল সেদ্ধ ডিম, পেঁয়াজ কুচি দিয়ে সানা, ঢেঁড়স আলুর একটা সবজি ছিল, আর ছিল ডাল। আর প্রতিদিনের মতোই সবার শেষে ছিল আম, বাড়ির গাছের পাকা আম। তো ডিনার কমপ্লিট করে কিছুক্ষণ বসেছিলাম নিচেতে, আর তারপরে চলে এলাম উপরে। এখন বাজছে প্রায় 11:30, আর ডিনার করে অনেকক্ষণ হলো উপরে চলে এসেছি। উপরে এসে পরশু ভিডিওটা এডিট করলাম আর আপলোড করলাম। তো সন্ধ্যার সময় ডিউটি থেকে ফিরে স্নান টান করে খাওয়া দাওয়া করে নিচেতেই শুয়েছিলাম, কারণ উপরে রুমটা যা গরম, উপরে এলে একদম পুরো ঘেমে যাচ্ছে। তো যাই হোক, নিচেতেই ছিলাম, ভাগ্নে নিয়ে খেলা করছিলাম। আর ভাগ্নে দুপুরে ঘুমিয়েছিল, উঠলো একদম সন্ধ্যায়। তো সন্ধ্যা থেকে আর ঘুমের নাম নেই ওর। তো যাই হোক, আজ কতটা কান্নাকাটি করেনি সন্ধ্যা থেকে। তো চুপচাপই ছিল, বিছানাতে শোয়ানো হয়েছিল, অতটা কোলে নিয়ে ঘোরাঘুরি করতে হয়নি। কিন্তু এখন একটু কান্নাকাটি শুরু করেছে। তো কদিন ধরে দেখছি ও রাত্রে ঘুমাতে অনেকটা লেট করছে। তো রাত্রে ঘুমানোর আগে একবার কান্নাকাটি করবে, ওকে নিয়ে একটু ঘোরাঘুরি করা হয়, মা অনেকক্ষণ কোলে বস করিয়ে দোলায় ওকে, তো তারপরে ঘুমাবে। তো এখনও বোনের চেষ্টা চলছে ওকে ঘুম পাড়ানোর। তো যাই হোক, আমি চলে এলাম উপরে, এবার দেখি শুয়ে পড়বো। আর এদিকে প্রচণ্ড গরম, হাওয়া দিচ্ছে না একদম বললেই চলে। তো মশারিটা আর টাঙাবো না ভাবছি আজকে, কারণ মশারি টাঙালে ফ্যানের হাওয়া একদম ঢুকবেই না। আর এদিকে মশা যদিও প্রচণ্ড, কিন্তু কিছু করার নেই, রিস্ক নিতে হবে, ডারকে আগে জিতে। তো যাই হোক, আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি। আজকের মতো টাটা, বাই বাই, দেখা হচ্ছে আবার কালকে।